আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো জিন ভূতের মোয়াক্কেল রুগীর উপর হাজির করার পরীক্ষিত তদবির কিভাবে প্রয়োগ করবেন। যখন কোনো ব্যক্তির উপর, সে নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে, তার উপর যদি জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদি আসর করে, তার শরীরে এসে নানাভাবে রুগীকে কষ্ট দেয়, তাহলে আপনি বিলম্ব না করে সেই দুষ্টুকে রুগীর উপর হাজির করে তাকে আপনি শাস্তি দিতে পারবেন এবং সে যেন রুগীকে ছেড়ে চলে যায় এর ওয়াদা নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবশ্যই অবগত হয়েছেন এবং অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন। আমি আপনাদেরকে নিরাশ করব না। সম্পূর্ণ গুরুবিদ্যার আলোকে আপনাদেরকে আমি রুগীর উপর জিন, পরী, ভূত, প্রেত, কাল ইত্যাদিকে হাজির করার বহু পরীক্ষিত একটি তাবিজ এবং তাবিজের কিছু কাজ যা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আপনি চাইলে সরাসরি তুলারশির শরীরেও এই তাবিজ প্রয়োগ করে দুষ্টুকে অর্থাৎ জিন, পরী, ভূতকে হাজির করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই এবং আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দেই। তার আগে আপনারা ভালোভাবে দেখুন নকশাটি। এখানে আমি যা লিখেছি সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে এবং এই তাবিজের কাজটি সম্পূর্ণ করতে হবে। আশা করি আপনারা সকলেই স্পষ্টভাবে তাবিজটি দেখতে পেয়েছেন এবং আমি যা লিখেছি তাই কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, এখন আমরা একটি এসএম যা উচ্চারণ করতে হবে এবং তাবিজটি প্রয়োগ করতে হবে, সেই এসএম আমরা জানব। এসএমটি এখানে বাংলায় লিখে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে নোট করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি উচ্চারণ করিয়ে দিচ্ছি। ইয়া সবিতুস সফা, ইয়া জামিউল আস্তাদ, ওয়া মুখরি জুন্নাবাদ, ইয়া মুনসিউর রেকব, ইয়া শাহ, ইয়া র, ইয়া বাদিউল জামান, হুরপারি সিরাজাম মিনাল আজম। আপনারা এখান থেকে দেখে নেবেন, অনেক পুরাতন একটি কিতাব থেকে সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি, যা আমার গুরুবিদ্যার পরীক্ষিত একটি পাওয়ারফুল পরীকে হাজির করা এবং জিনকে হাজির করা এবং রোগীর শরীরে যে আছর করেছে তাকে হাজির করার মুখ্যম এবং কার্যকারী পরীক্ষিত একটি নকশা। এবং এই নকশার নিয়ম আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আপনারা সকলেই অবগত হয়েছেন যে নিয়ম সম্পর্কে, তারপরেও আমরা একটু বিস্তারিতভাবে জানবো যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে জিন ভূত হাজির করার পরীক্ষিত তদবির। প্রথমে একটি পাক পবিত্র স্থান নির্বাচন করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন স্থান যেন মাটিতে হয়, কোনো অবস্থাতেই পাকা শান আশেপাশে যেন ইট বা ভারী জিনিস না থাকে। রোগীর শরীরে জিন ভূত হাজির হলে রোগী বেহুশ হয়ে যাবে। ও আচ্ছা, এখানে এটা বলা হয়েছে যে আপনি যখন রোগীর শরীরে জিন ভূতকে হাজির করবেন, তার আগে আপনাকে যেটা করতে হবে, রোগীকে এমন একটি স্থানে বসাতে হবে সেই জায়গা যেন মাটি হয়, আশেপাশে যেন পাথর বা ইট না থাকে। যখন রোগীর শরীরে জিন হাজির হবে তখন কিন্তু রোগী বেহুশ হয়ে যাবে, আর তখন কিন্তু সে পাথর বা ইট এগুলোর প্রতি খেয়াল থাকবে না এবং তার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাই শুরুতে এটা সতর্ক করে দেওয়া হয়েছে, কেননা এটা অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকারী, আপনারা নিজেরাই করতে পারবেন। তবে অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে মাথায় রেখে এটার প্রয়োগ করবেন। এই জন্য পড়ে গিয়ে যাতে কোনো ক্ষতি না হয় এটা মাথায় রাখবেন, যেটা আমি আপনাদেরকে বললাম। রোগীকে গোসল করায়ে নতুন অথবা পরিষ্কার কাপড় পরিয়ে নতুন চাদরের উপর বসাবে। মানে একটি পরিষ্কার জায়গা নির্বাচন করে তাকে গোসল করাতে হবে। পাক পবিত্র অবস্থায় একটা পরিষ্কার কাপড় পরিয়ে একটা চাদর বিছাবেন, জায়নামাজ হলেও হবে, সমস্যা নাই। তো সেই চাদরের উপর রোগীকে বসাবেন।
সামনে কিছু ধূপবাতি বা লবণ জ্বালিয়ে নেবেন এবং উক্ত নকশা লিখে রুগীর হাতে দেবেন। মানে এই যে এই নকশাটা আপনাকে লিখতে হবে, এটা লিখে রুগীর হাতে দিতে হবে, ঠিক আছে। তারপর কবিরাজ অর্থাৎ যে ব্যক্তি এই কাজটা করবেন তাকে উল্লেখ করা হয়েছে, তা নিজের শরীর বন্ধ করে নেবেন এবং রুগীকে তাবিজের নকশাটি দেখতে বলবে। আর কবিরাজ অজিফাটি অর্থাৎ এসএমটি 7 বার পাঠ করে প্রতিবারে মাথায় একটি করে ফু দিবে। কবিরাজ নিজে এসএমটি মনে মনে পড়তে থাকবে আর কিছু অহর গাছের ডানা হাতে নিয়ে 7 বার পাঠ করে ফু দিয়ে রুগীর মাথায় ছুঁড়ে মারবে। বন্ধুরা, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে দেখুন, যে ব্যক্তি অর্থাৎ আপনি যদি কবিরাজ হয়ে থাকেন, আপনি যদি এই কাজটি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার নিজের শরীর বন্ধ করতে হবে। তারপর যে নকশাটি আপনি লিখলেন আগে লিখে রাখবেন। তো তারপর নকশাটি রুগীর হাতে দিবেন, যে নকশাটির দিকে তাকিয়ে থাকতে বলবেন এবং যখন রুগী তাকিয়ে থাকবে তখন আপনাকে এসএমটি এখানে দেখাইলাম, এই যে এসএমটি আপনাকে 7 বার পাঠ করে রুগীর মাথায় ফু দিতে হবে এবং আপনাকে এটা মনে মনে পাঠ করতে হবে। এবং এখানে বলা হয়েছে অরহর গাছের দানা, অর্থাৎ আমি একটা ছবি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। এই গাছের দানা আপনারা পাবেন, যেটাকে অনেক সময় মানে এই গাছের কালাই আপনাদের আশেপাশে হয়ে থাকে, এটাকে আমাদের গ্রামের ভাষায় অহর গাছ বলে। আপনি যদি এই গাছটিকে চিনে থাকেন, আপনার এলাকায় এই গাছকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আগামী বন্ধুবান্ধবদের ক্ষেত্রে চেনার সুবিধা হবে। তারপর দেখুন, এখানে বলা হয়েছে এভাবে যখন কাজ করবে কিছুক্ষণের মধ্যেই জিন ভূত ইত্যাদি রুগীর শরীরে হাজির হয়ে যাবে। রুগীর দেহ থেকে যাতে জিন ভূত পলায়ন করতে না পারে সেজন্য হিসা রামকুণ্ডলীর চাকুর উপর ফু দিয়ে রুগীর চারপাশে একটি বৃত্ত দিবে। অর্থাৎ যখন আপনি এই কাজটি করবেন, যেমন রুগীর উপর ফু দিবেন অথবা অহর গাছের দানা মানে বিচি আপনি হাতে নিয়ে ফু দিয়ে যখন রুগীর শরীরে মারবেন, তখন কিন্তু সাথে সাথেই আপনার জিন পরিভূত এসে হাজির হয়ে যাবে। এবং যখন হাজির হয়ে যাবে, যাতে সেই দুষ্টু পলায়ন করতে না পারে সেটা আপনার মাথায় রাখতে হবে। এবং সেজন্য আপনাকে তাৎক্ষণিক হিসার রামকুণ্ডলী অথবা চারকুল, আপনি এক কাজ করবেন, একটা ছুরি নেবেন এবং চারকুল পাঠ করবেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, ঠিক আছে। এটা চারকুল। আর হিচার যদি দেন তাহলে হিচার রয়েছে, আর যদি রামকুণ্ডলী দেন তাহলে একটা রামকুণ্ডলী আপনাদেরকে আমি উচ্চারণ করিয়ে শোনাচ্ছি। আপনার যেমন আছে রবের কোরআন ঘরের বাইরে চোয়ান পলকে ফলকে বন্দি আসমান জমিন বন্দি সাততাল আসমান বন্দি জমিন বন্দি চৌথ আসমান বন্দি আমার বন্ধন ফেলে যদি দে ঢুকে তামকা সলং বাইদমে রাখি নূর মোহাম্মদ শাহাদাত রাখি দুনিয়া নামে শাহমূর্ত জালি আসমান জমিন মালম সাতালি আলী ধর্মশা আল্লাহ পাক পাঞ্জাতনে ভরসা। তো এটাকে রামকুণ্ডলী বলা হয়। এরকম আপনারা আপনাদের কিতাবে পাবেন রামকুণ্ডলী হিসার, তো সেখান থেকে আপনারা জেনে নেবেন। এবং যদি আপনারা এটা না পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের কিতাব আমাদের কাছে রয়েছে, চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো। তো এখন কবিরাজ রুগীকে সারিয়ে যাওয়ার পদক্ষেপগুলো নেবেন। এখন যে আপনি কাজ করতেছেন, তো এতে আপনাকে এই পদক্ষেপগুলো নিতে হবে। এতে যদি কথা না শুনে অথবা বিকট গর্জে ভয় বা হুমকি দেয়, তাহলে সরিষার তেল হাতে নিয়ে চেহেল কাপ 3 বার পাঠ করে ফু দিয়ে রুগীর শরীরে ছিটিয়ে দিবে। তো চেহেল কাপ আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই চেহেল কাপ পেয়ে যাবেন। চেহেল কাপ পাঠ করে আপনারা এটার কাজ সম্পূর্ণ করতে পারবেন। ওকে। তারপর বলা হয়েছে তাহলে জিনভূতের গা জ্বলে যাবে। এছাড়াও কবিরাজ নিজের মতো করে পদক্ষেপ নেবেন। দেখুন, এখানে আপনাকে আপনার মতো করে পদক্ষেপ নিতে হবে। এখানে আমার যে কথাগুলো আপনার মনে থাকবে বা মনে রাখবেন এমন কোনো বিষয় নয়। যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি মাথায় রেখে আপনারা পদক্ষেপ নেবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কোনো অবস্থাতেই ভয় করা যাবে না।
জিনভূতকে আপনার কথায় এনে জবানবন্দি নিয়ে ছাড়ানোর ব্যবস্থা করিবেন। সূরা নাস ও সূরা ফালাক পাঠ করে বৃত্ত কেটে দিলেই এবং চারকুল পাঠকৃত পানি রোগীর চোখে মুখে ছিটিয়ে দেওয়াতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিষয়টা একটু ব্যাখ্যা করি যে দেখুন, যখন আপনার পদক্ষেপ নেওয়া হয়ে যাবে তো সেই বিষয়ে আপনাকে এটা নজর রাখতে হবে, তাকে কোনো অবস্থাতেই আপনার ভয় করা যাবে না এবং আপনার কথায় এনে তার জবানবন্দি নিয়ে আপনি তাকে ছেড়ে দিতে পারেন, অথবা তাকে আপনি মেরে ফেলতে পারেন বা তাকে আপনি শাস্তি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যখন আপনার পদক্ষেপগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এখন আপনি তাকে বিদায় দিতে চাচ্ছেন, তখন আপনাকে সূরা নাস সূরা ফালাক পাঠ করে বৃত্ত কেটে দিতে হবে, তাহলে সে চলে যাবে। যখন সে চলে যাবে তারপর আপনাকে করতে হবে কি, চারকুল পাঠ করে পানিতে ফু দিয়ে তা রুগীর চোখে মুখে ছিটিয়ে দিলে সেই রুগী আবার স্বাভাবিক অবস্থাতেই ফিরে আসবে। এছাড়াও মন্ত্র রয়েছে জিন ভূত ছাড়িয়ে যাওয়ার, সেই মন্ত্র পাঠ করে ফুঁক দিলেই জিন ভূত ছাড়িয়ে যায় এবং রোগী তাৎক্ষণিক সুস্থ হয়। তবে আপনারা চারকুল পাঠ করবেন, আর যারা চারকুল জানেন না তারা আপনার যে কোনো একটা মন্ত্র পড়ে ফু দিয়ে আপনারা তাকে ছেড়ে দেবেন, তাহলে সে চলে যাবে, তখন আবার স্বাভাবিক হবে। জিনভূত ছাড়িয়ে গেলে আর যেন আসর করতে না পারে সেই ব্যবস্থা করে দিবেন। আর এটা বহুবার এই তদবিরটি পরীক্ষিত। প্রিয় দর্শক, সরাসরি আপনাদেরকে আমি গুরুবিদ্যার আলোকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং যথানিয়মগুলো একটু চিন্তাভাবনা করে ভিডিওটি প্রয়োজনে একবারেরও অধিক দেখে আপনারা বুঝবেন, মূল বিষয়টা বুঝে আপনারা এটার প্রয়োগ করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে আমি আরও কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর কমেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব না হলে তাহলে আগামী ভিডিওতে আপনাদের জন্য এই বিষয়ের আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সকলেই আরও ভালোভাবে বুঝতে পারেন। এখানে আমি কোনো বিষয় গোপন করি নাই, সরাসরি গুরুবিদ্যার আলোকে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম। বন্ধুরা, যারা এখনও আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইজাজত রইল। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের উপর কাজ করবেন, আশানুরূপ ফলাফল লাভ করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।